बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। महान আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হয়েছে মুখদোষ ও নজর লাগা। হাদিস শরীফে এসেছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনুল হক, মুখদোষ সত্য, মুখদোষ সত্য। মুখদোষে এবং অন্য বর্ণনায় আসছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুখদোষের কারণে নজরের কারণে মুখদোষের কারণে মানুষকে কবরে নিয়ে পৌঁছায় এবং উটকে ডেকে নিয়ে পৌঁছায়। কবরে নিয়ে পৌঁছায় অর্থ মুখদোষের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে তখন মৃত্যুর শয্যায় যায়, তারপর তাকে মৃত্যুবরণ করে তাকে দাফন করতে হয়। এবং উটকে ডেকে নিয়ে পৌঁছায় অর্থ উট যখন মুখদোষ লাগে, মুখদোষের কারণে যখন উট অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তাকে জবাই করে, পাক করে খাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকে না। এছাড়া মুখদোষের ব্যাপারে আরও আছে, নিজের অনেকে কয় মুখের মুখদোষ, আসলে নিজের মুখদোষও নিজে লাগে অনেক সময়। এই জন্য আমরা যখনই মুখদোষের জন্য আমরা প্রতিদিন সকালে মুখদোষ যেন আমাদের আক্রমণ না করতে পারে, এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের যে সূরা টুকরা কথা বলছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো আমরা সকালে 3 বার পড়ব, মাগরিবের পর 3 বার পর, রাতে শোয়ার সময় পড়ব। এছাড়া হাদিস শরীফে আলোচনা পাওয়া যায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীয় নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে যাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ইয়াহদুরুন। এই দোয়াগুলো পড়ে আমরা শিশু বাচ্চাদেরকে ঝাড়তে পারি। যে সমস্ত শিশু বাচ্চারা দোয়াগুলো পড়তে পারে না, আমরা তাদেরকে মেশকাত শরীফে হাদিসে আসছে এই দোয়াগুলো লিখে আমরা তাদের শিশু বাচ্চা যারা কোরআন শরীফ পড়তে পারে না, আমল করতে রোকায়া করতে পারে না, তাদেরকে আমরা এইগুলো লিখে গলায় দিতে পারি, হাতে দিতে পারি। এই ব্যাপারে আলোচনা আসছে। এই হাদিসটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলছে জায়েজ, কেউ বলতেছে জায়েজ নেই। যাক, কেউ রোকায়া করবেন, রোকায়ার ব্যাপারে তো কেউ কোনো সন্দেহ নাই। তারপরে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কলামের ভিতরে এই আয়াতটা আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকাদুল্লাযীনা কাফারু ইযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া যিকরুল লিল আলামিন। এই আয়াতটা 11 বার পরে প্রথম দুরূদ শরীফ পড়বেন 11 বার, তারপরে আয়াতটা 11 বার পরে আবার দুরূদ শরীফ 11 বার পরে যে কোনো মানুষকে রোকায়া করতে পারেন, আপনি ঝাড়তে পারেন, ইনশাআল্লাহ মুখদোষ শেষ হয়ে যাবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে মুখদোষের জন্য আমি কি করতে পারি, তখন হাসান বসরি বলছিলেন এই আয়াতটা পড়ার জন্য, ইয়াকাদুল্লাযীনা কাফারু ইযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই জন্য আমরা এই দোয়াগুলো দ্বারা আমরা রোকায়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার খেদমতকে কবুল করে, এই জন্য দোয়া করবেন। আবার আমার এলাজুল কোরআন পেজ আছে, ফেসবুক পেজ, এটা ফলো করতে পারেন, লাইক করতে, শেয়ার করতে পারেন। আর যদি কেউ পারেন যে নতুন নতুন ভিডিও পেতে, আমার এই এলাজুল কোরআন পেজ এবং এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল, এগুলা শেয়ার, লাইক দিবেন, কমেন্ট করবেন, এর সাথে নতুন নতুন ভিডিও পেতে এর সাথে লেগে থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে আমাদের কুফরি এবং শিরক গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আমিন।